হ্যালো সবাইকে। আজকের কলকাটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, জানি না কতদূর করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। আর সামান্য একটু টাফ করেছি, আর আমার মনে হয় সেটা করার দরকার। তার কারণ হচ্ছে আমাদের ফোন যেমন আপডেট হয়, প্রত্যেকটা জিনিস যেমন আপডেট হয়, তো কলকার ক্ষেত্রেও তোমাদের আপডেট হওয়া উচিত। তো সবসময় যদি ইজি করো তাহলে কি করে চলবে, তাই না? তো একটু তো মানে হার্ড এলিমেন্ট ট্রাই করা উচিত, বা একটু সূক্ষ্ম আরও বেশি করা উচিত। তো সেই জন্য আজকের কলকাটা তেমনই একটু করার চেষ্টা করেছি। ভেবেছিলাম একরকম করব, বাট অ্যাট দ্য এন্ড অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, যেটা হয়েছে সেটাকেই দেখা যাক কি করা যায়। তো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, আর চেষ্টা করবে যখন কলকার ভিডিও দেখবে তখন সঙ্গে তুলি বা কালার পেজ, যেটাতে তোমরা প্র্যাকটিস করো, সেটা নিয়ে বসার। তাহলে কি হয়, এই যে যেরকমভাবে আমি স্টার্ট করছি বা একটা স্ট্রোক করছি, সেইভাবে যদি তোমরা কলকাটা স্টার্ট করো না, দেখবে আরও ইজিভাবে হয়ে যায়। এবার অনেকের এই জিনিসটা মনে হতে পারে বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বা অনেকে আলসেমি করে ভাবে যে এখন দেখে রাখি পরে করব। তো সেক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট একবার চেষ্টা করে দেখো। আমি যেরকমভাবে বললাম যে কলকা দেখার সঙ্গে সঙ্গে কলকা ট্রাই করো। যদি স্পিড আপ মনে হয়, ভিডিওটাকে স্লো করে দেখো, করে তারপরে স্টেপ বাই স্টেপ ফলো করো। আমার মনে হয় তোমাদের কলকা তাহলে শিখতে আরও বেশি সহজ হয়ে যাবে, বা আরও ভালোভাবে তোমরা করতে পারবে। এবার যেটা আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে বলে থাকি, সেটা একই কথা আমি আবারও বলবো, যে যখনই কলকা করবে তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, তুলিটাতে এক্সট্রা কালার নেবে না, আবার একদম কম কালারও নেবে না, ব্যালেন্স রাখবে সেটার। আর চেষ্টা করবে তুলির একদম টিপ দিয়ে কলকা করার, তাহলে দেখবে তুলি দিয়ে যে লাইনগুলো ক্রিয়েট করছো একদম সূক্ষ্ম হচ্ছে। তুলিটাকে আলতো হাতে ধরবে, এটাও আর একটা টিপস। যদি তুমি বেশি প্রেশার দিয়ে করো তাহলে অবশ্যই লাইনটা মোটা হবে। যত হালকা হাতে করবে তত দেখবে লাইনটা সূক্ষ্ম হচ্ছে। তো লাইন সূক্ষ্ম করার কী টিপস দিলাম আর একবার রিপিট করছি, শুনে রাখো। সেটা হচ্ছে 1, তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে। 2, তুলিটাকে যখন কলকা করবে তখন একদম হালকা হাতে ধরবে। আর যখন পাতা ড্র করবে তখন একটু প্রেশার দেবে, যাতে তুলিটা কার্ভ হয়। তো আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। এবার তোমরা দেখো আমি কিভাবে কলকাটা কমপ্লিট করলাম। আর এই যে নিচের দিকে যে একটা গ্যাপ দেখছো না, এখানে আমি পরে পাতা দিয়ে কমপ্লিট করেছি, কিন্তু পাতা দেওয়ার পরে আমার মনে পড়লো যদি আমি একটা রিভার্স কমা করতাম তাহলে সেটা আরও বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু তখন আমার পাতা দেওয়া হয়ে গেছিলো, কিছু করার ছিল না। ওই মুহূর্তে যেটা মাথায় এসছে আমি সেটা করেছি, কিন্তু কলকাটা কমপ্লিট করার পর যখন আমি ফটো ক্লিক করছি, সেই ক্ষেত্রে আমার মনে হলো যে ওখানে যদি আমি রিভার্সে একটা কমা দিতাম সেটা আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমি এরকমই প্রথমে রেখেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যে এটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তো তখন আমি ওখানে 2-3টে পাতা অ্যাড করেছি একদম। সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, টেনশন নিও না, সেটাও থাকবে ভিডিওতে। এবার আমার ফেভারিট পার্ট, হাইলাইট করা, যেটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে হাইলাইট করতে। মানে আমাকে যদি কেউ কলকা করে বলে যে অনেকগুলো কলকা দিয়ে যদি বলে যে হাইলাইট করো বসে পড়ে, আমার মনে হয় আমি খুব খুব খুশি হব হাইলাইট করতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, কলকা হাইলাইট করতে ভালো লাগে কি না। আর এখানে আর কিছুই করব না, আমি জাস্ট কলকাগুলোকে হাইলাইট করছি, পাতাগুলোকে। আর আরেকটা জিনিস আমার যেটা বলার, তোমরা না অবশ্যই আমার তুলিটা আমি কিভাবে ধরি সেটা খেয়াল করবে, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। অনেকে এই জিনিসটা খেয়াল করে, আবার অনেকে করে না। তো যারা করে না আমি তাদের ক্ষেত্রে বলছি, তুলিটাকে কিভাবে ধরি বা কিভাবে প্রেশার দিই তুলিতে, সেটা খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে স্ট্রোকটা নিলে সুবিধা হয়। আর একটা জিনিস, যেটা তুমি যদি তোমার একটা পাতা ড্র করায় তুমি একটা অভ্যস্ত, বা তোমার একটা কমফর্ট জোন আছে, সেক্ষেত্রে সেইভাবেই তোমরা ট্রাই করবে, চেঞ্জ করার কোনো দরকার নেই। কিন্তু যদি পাতাটা একদমই না হয় তোমার, যেভাবে তুমি প্র্যাকটিস করে আসছো, তো সেক্ষেত্রে আমার মনে হয় টেকনিকটা চেঞ্জ করা উচিত। কারণ
বলে না যে কথায় আছে যে গাড়ি ড্রাইভিং করছো কিন্তু যদি রাস্তা শেষ হয়ে যায় তখন রিভার্স নেওয়া উচিত, নিয়ে তারপরে আবার যাওয়া উচিত। তো নতুন ডিরেকশন তখনই পাবে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে যদি দেখো যে তোমার টেকনিকে কাজ হচ্ছে না বা তোমার যে টেকনিক তুমি সেটা দিয়ে ফুলফিল করতে পারছো না তোমার এক্সপেকটেশন, তো সেক্ষেত্রে অবশ্যই অন্যকে ফলো করতে পারো, অন্যের টেকনিককে ট্রাই করে দেখতে পারো সেটাতে কেমন কি হয়। এইবার এই যে এখানটার কথা আমি বলছিলাম না, যে জায়গাটা ফাঁকা লাগছে, প্রথমে আমি একটা পাতা দিয়ে একটা ডট দিলাম, তারপরেও না আমার কেমন যেন মনে হচ্ছে কলকাটা বাঁকা বাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, তখন আমি আবার আর একটা পাতা ওখানে অ্যাড করলাম। কিন্তু পরে আমি ভাবলাম যে এখানে পাতা না দিয়ে একটা রিভার্সে কমা যদি দিতাম তাহলে সেটা বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক, এখন কিছু করার নেই, করা হয়ে গেছে। তো তো এইভাবেই আমি কলকাটাকে কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা আর কি দেখতে চাও আমার কাছ থেকে। আর তোমরা নেইল এক্সটেনশনের বিষয় নিয়ে কিছু দেখতে চাও কিনা আমাকে জানিও অবশ্যই কমেন্ট বক্সে, তাহলে নেক্সট টাইম আমি সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। Please like, share and subscribe my channel, and thanks for watching.